নাতিনের সাথে যে বাড়িতে এই ঘটনাগুলো ঘটতেছে, তাকে যেভাবে মারধর গুলো করতেছে, আপনারা কি দেখেন না? দেখি দেখে ডাক দিলে মানে না। মানে ওই মহিলাকে আপনি ডাক দিতেন কিন্তু সে মানতো না। না আজকে আমরা যখন তার বাড়িতে আসছি, সামিয়াদের বাড়িতে আসছি, এসে দেখতেছি সামিয়ার সেই মা সে বাড়ি থেকে চলে গেছে। তো এই বিষয়ে সামিয়ার দাদা কিছু কথা বলবেন। তো আপনি কি অবস্থা বলেন? কি অবস্থা? আপনি তো- কেমন আছেন সেটা বলতেছেন? না হাত দুর্বল। তো আপনার যে নাতিনের সাথে যে বাড়িতে এই ঘটনাগুলো ঘটতেছে, তাকে যেভাবে মারধর গুলো করতেছে, আপনারা কি দেখেন না? দেখি দেখে ডাক দিলে মানে না। মানে ওই মহিলাকে আপনি ডাক দিতেন কিন্তু সে মানতো না। না আর কতদিন যাবত মানে ওর উপরে অত্যাচার করতেছে? অত্যাচার করতে তো বিয়ে করে আনছে। আরে নোয়া নোয়া বোধ 2 বছর আসল না। আপনার ছেলে কি দেশে আছে না বাহিরে? বাইরে না সৌদি আছে। তৈরি আছে। উনি কি জানে এই বিষয়গুলো যে ওনার মেয়ের উপরে যেভাবে অত্যাচার হয়? অন্য আছে এখন শুনছে, আগে এর আগে জানতো না। জানতো না। আগে জানতো না। আচ্ছা, দাদা বাড়িতে যান, আমরা ইনশাল্লাহ আপনার কষ্ট দিচ্ছি, দোয়া করবেন আর আমরাও দোয়া করি, ঠিক আছে? আমাদের এই মিডিয়ার মাধ্যমে যারা দেখতেছেন সকলে এই সামিয়ার পাশে একটু দাঁড়াবেন, সামিয়াকে একটু সহযোগিতা করবেন। আমরা চাই আমাদের এই মিডিয়ার মাধ্যমে আমাদের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের মাধ্যমে জাতি জানতে পারুক যে আসলে নিরহ যারা মা আছেন, এই মায়ের জাতিকে আমরা সবসময় সম্মান করি, কিন্তু আপনারা এত এত অত্যাচার করেন না। সৎ মা সৎ সন্তান না, আপনারা নিজের মায়ের মতো আচরণ করবেন, নিজের সন্তানের মতো আচরণ করবেন। এই হইলে জাতি কোনোদিন কোন কুলাঙ্গার মা হিসাবে আপনারা পরিচিত হবেন।